আপনারা দেখছেন এবিসি নিউজ বাংলা। কুমিল্লার ১৪ গ্রামে বাসের ধাক্কায় মাইক্রোবাসের অন্তত ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইস উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এদিকে কুষ্টিয়ায় মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে পরিবহন শ্রমিকেরা। আজ শুক্রবার সকাল ৬টা থেকে স্থানীয় সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া প্রাগপুর, কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া খুলনা যশোর, কুষ্টিয়া বরিশাল, কুষ্টিয়া রাজশাহী, কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ রুটসহ দেশের প্রায় সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ আছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব ১২ আজ শুক্রবার এক খুদে বার্তায় জানিয়েছে, শিরহানের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার প্রাইভেট কারটিও জব্দ করেছে র্যাব। শিরহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি। শিরহান পলাতক ছিলেন বলে র্যাব জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহান খান একসময় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। আজ সকালে র্যাবের কাছ থেকে এই সকল তথ্য পাওয়া যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলো অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। তাকে জেরা করা হবে। সিবিআই মনে করছে ওই ব্যক্তির দেওয়া তথ্যে চিকিৎসককে ধর্ষণ হত্যার তদন্তের জট খুলতে পারে। সিবিআই সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালের ৪র্থ শ্রেণীর একজন কর্মী। ঘটনার রাতে তিনি হাসপাতালটির সেমিনার কক্ষের দায়িত্বে ছিলেন। তিনি বলেছেন, ওই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার কক্ষে ঢুকতে দেখেছেন তিনি। সন্দেহভাজন হিসেবে আগেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন সিবিআই ওই প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে। সিবিআই মনে করছে, ওই প্রত্যক্ষদর্শীর বয়ানের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জট খুলতে পারে। ম্যাচটা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের হলেও ব্যাপারটা আরেকটু গভীর ছিল। দলের দুই কাণ্ডারি লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া নেই। প্রথমজন চোট থেকে ফিরতে পারেননি, পরেরজন কোপা আমেরিকা জিতেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। ২০১৩ সালের ১৫ অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে দুই কিংবদন্তিকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। দুজনকে যেহেতু চিরকাল পাওয়া যাবে না, আর তাদের শূন্যতা পূরণের প্রস্তুতিও তো নিতে হবে। বুয়েন্স এইরেসে চিলির বিপক্ষে ম্যাচটা তাই এরকম পরীক্ষাই ছিল মেসি ও স্কালোনির দলের জন্য। আর্জেন্টিনাকে সেই পরীক্ষায় লেটার মার্কসহ পাশ করালেন এলেকিস ম্যাক এলিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা। তাদের গোলে চিলিকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।
3টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এখনকার মতো সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।